নিঃশ্বাস নিচ্ছি। আমি আমি এখনো তোমাকে অনুভব করতে পারছি তেজ। তাই এটা মিথ্যে হতে পারে না, কিছুতেই না। তুমি যদি নাই থাকতে তাহলে আমার কেন মনে হচ্ছে তেজ, যে হাওয়াটা এখন আমায় ছুঁচ্ছে সেই হাওয়াটা তোমাকে ছুঁয়ে আমার কাছে এসেছে। কেন বারবার মনে হচ্ছে তুমি তুমি আমার আশেপাশেই আছো। মঙ্গলসূত্রটা তুমি আমার মুম্বাই থেকে এনে দিয়েছিলে, তোমার মনে আছে তেজ? নিজের হাতে তুমি আমাকে পরিয়ে দিয়েছিলে। আমি তোমায় বলেছিলাম যে এত দামি উপহারের কি দরকার। আমি পড়তাম না ঠাম্মি কি ভাববে এইসব ভেবে, কিন্তু এতে তোমার স্পর্শ লেগে আছে তেজ, তাই কখনো একে আলাদা করতে পারিনি আমার কাছ থেকে। কিন্তু তুমি কেন আলাদা হয়ে গেলে তেজ? কোথায় চলে গেলে? আমি তোমায় কেন খুঁজে পাচ্ছি না? কেন তেজ, কেন তুমি কোথায় চলে গেলে? বৌদি, দিদি, বৌদি, এক্সকিউজ মি, দিদি, বৌদি। কি লোকটা গেল কোথায়? আর আমার মঙ্গলসূত্রটা? দিদি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কি ছোটটা তোর মঙ্গলসূত্র ফেলে চলে গেছে? আচ্ছা শোন, এখানে বেশিক্ষণ থাকা সেফ হবে না। সমুদ্র তোকে ওদিকে খুঁজছে। আয় আমার সাথে, চল চল, দেরি করিস না, চল। কি হয়েছে তোর? হ্যাঁ,
মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে গিয়ে তো আমার থেকে কেস খাচ্ছিস। কি হলো? কি হলো? ওদিকে কি দেখছিস? আমার দিকে দেখ। সকালে কি নেশা করেছিস? হ্যাঁ, কি হয়েছে? কোন খেয়ালে আছিস বলতো তুই? হ্যাঁ, দিলি সকাল সকাল মঙ্গলসূত্র হাতছাড়া করে। বোধহয় ওদের হিরে বসানো ছিল আর একটাও হাতছাড়া হয়ে গেল। দেখ স্রেফ এই ওই মেয়েটার জন্য। হ্যাঁ, এমন করে হাঁ করে দেখছিলি যেন ও তো 7 জন্মের বউ। আমি ওকে চিনি, ওকে ওকে আগেও দেখেছি আমি। ওরে, ওকে সারা শহর চেনে। ও হচ্ছে তেজ বেকারি বিস্কিটের মালকিন। কিন্তু ও না তোমার অকাতের বাইরে হিরো। কেন ওর জন্য হেরিয়ে মরছে বলো তো? আজকে ও যদি তোকে ধরে ফেলতো, আমাদের সব কটাকে লকআপে ভরতো। উফ, তোকে দিয়ে আমি আর কোনো কাজ করাবো না, কিচ্ছু হবে না তোকে দিয়ে। আমাকেই মনে হচ্ছে কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই পালা, চল তো, চল, আয় আয়। দশ, 20, 40, 120, 140, 150। কত হলি গো? খুব বেশি নয় রে। এই করে টাকা দিয়ে কি আমাদের 3 জনের কলকাতা শহরে যাওয়া হবে নিকো? না রে মৌমা, কলকাতা কত দূর। আগে লঞ্চে চাপতে হবে, তারপর ট্রেনে চাপতে হবে, তারপর ওখান থেকে বাস নিতে হবে। ওখানে যেতে অনেক টাকা দরকার। শুধু গেলি হবে নিকো, ওখানে গেলি থাকা আছে, খাওয়া আছে। এই কথা তো বলছি, এই কটা টাকায় যাওয়া হবে নি রে। ওখানে তোমাদের যত টাকা লাগবে ওরা তত দেবে। একবার চলোই না ওখানে, চলো না। আমরা তো সেটি চাই রে গুড়িয়াবা, কিন্তু দেখ আমাদের জমানো টাকাতেও যে কুলোচ্ছে না। তাহলে কি আমার মাম্মামার বাবার কাছে ফেরা হবে না? শোনো না, বলছি কি এই গ্রামে থেকেই বা আমাদের কি হবে গো? দিন নেই রাত নেই, আমাদের সবসময় কথা শোনাচ্ছে। এই সাইতে শহরে গিয়ে কোনো কাজ দেখলি হয় না গো। এইসব কি বলছিস তুই? ঠিকই তো বলছি। ওকে যখন আমরা মেয়ে বলে মেলেই নিয়েছি, ওর জন্য কি আমরা দুজনে এইটুকু করতে পারবো না? জানি অনেক কষ্ট করি এই জমি বাড়িখানি আমি করেছিলাম, কিন্তু এবারে এইসব এই পঞ্চায়েত প্রধানের কাছে বেশি দিলে হয় না। ওরা আমার জন্য ওদের বাড়িও বিক্রি করে দেবে? তোমরা চিন্তা করো না গো, আমরা শহরে গিয়ে মাম্মামার বাবাকে খুঁজে পেলেই ওরা তোমাদের কাজ খুঁজে দেবে। বলছি না আমাদের বড় বিস্কুটের ফ্যাক্টরি আছে, তোমরা তো সেখানেই কাজ করতে পারবে সব সময়। তাহলে আমাদের কাছেই থাকতে পারবে। আমরা তো তাই চাই রে মা, আমাদের যেন এই জন্মেও তোর থেকে আলাদা হতে না হয় রে মা, তোর থেকে আলাদা হতে না হয়। তুমি সেই ব্যবস্থাই করো। এই পড়লা, এই পেছনে 2 কাকাকে 2টো লাল চা দে তো। আর ওই যে ওদিকে ফুলের দোকানে একটা দুধ চা, তাড়াতাড়ি যা। দুটো আদা এলাচ দেওয়া চা দাও তো। বসো। বিজু, 2টো চা দে তো, আদা এলাচ দেওয়া। হ্যাঁ, এই যে তোমাদের আদা এলাচ দেওয়া স্পেশাল চা, 15 টাকা করে। হ্যাঁ, মানে 30 টাকা।